আজকে আমরা পড়বো কেমিক্যাল বন্ডিং। তো কেমিক্যাল বন্ডিং পড়তে গেলে তোমাদের তিনটে নাম জানতে হবে। একটা হলো আয়নিক বন্ডিং, সেকেন্ড হলো কোভ্যালেন্ট বন্ডিং, থার্ড হলো কোঅর্ডিনেট বন্ডিং। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করব, আয়নিক বন্ডিং ডিসকাস করব। তো হেডিং করো আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং এর আয়ন মিন্স ক্যাটায়ন অর অ্যানায়ন। তো তোমার যে কম্পাউন্ড থাকবে তার মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন মাস্ট থাকবে, ঠিক আছে? মাস্ট ক্যাটায়ন আর অ্যানায়ন প্রেজেন্ট থাকবে। আর কি হবে, বন্ডিং ফর্ম করবে, বন্ড ফর্ম করবে। তো এরকম গিভেন যে কম্পাউন্ড আছে সেটা ধরো NaCl, ক্যালসিয়াম অক্সাইড। তো এদেরকে যদি আমি ডিভাইড করি, ডিভাইড করলে কি হবে, Na প্লাস প্লাস Cl মাইনাস এর কমপ্লিট ডিসোসিয়েশন হবে এবং যে কম্পাউন্ড তৈরি হবে সেটাকে আয়নিক কম্পাউন্ড বলে। তো আমরা ধরো NaCl নিয়ে নিলাম। তাহলে NaCl এর যদি আমি স্ট্রাকচার করি তাহলে কি হবে, Na আমার কি আছে, নাম্বার অফ ইলেকট্রন 11, তাই তো? আর Cl আছে কি, নাম্বার অফ ইলেকট্রন 17। তো সোডিয়ামকে যদি আমি ইলেকট্রন ডট স্ট্রাকচার ড্র করি তাহলে কি হবে, ফার্স্ট অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দেন 8টা ইলেকট্রন থাকে, লাস্ট অরবিটালে একটা ইলেকট্রন থাকে। আমরা সেটা সবাই জানি, তাই তো? আচ্ছা, তাহলে সোডিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 281। যদি একটা ইলেকট্রন ও রিমুভ করে তাহলে কি হবে, Na প্লাসে কনভার্ট হবে। Na প্লাসে কনভার্ট হলে নিয়ারেস্ট নোবেল গ্যাসেস ইলেকট্রনিক কনফিগারেশন 10 ইলেকট্রন গেইন করবে, 10 ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করবে। সেই জন্য কি করবে, এখানে লাস্ট অরবিটালে যে এক্সট্রা ইলেকট্রন আছে, আচ্ছা আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেটাও রিমুভ করতে চাইবে। আচ্ছা, এর সাথে আমরা কি করব, এর সাথে আমরা Cl এরও ইলেকট্রন ডট স্ট্রাকচার ড্র করব। যদি এটা আমার কোর নিউক্লিয়াস হয় তাহলে কি হবে, ইনার অরবিটালে দুটো ইলেকট্রন আছে, দেন 8টা, 5 6 7 8, তো তার দেন 7টা ইলেকট্রন থাকবে, টোটাল 17। 7 6 7, হ্যাঁ, 2 8 7। যদি ক্লোরিন এই লাস্ট অরবিটালে আর একটা এক্সট্রা ইলেকট্রন গেইন করতে পারে তাহলে ও কি করবে, আমাদের ক্লোরিন যদি আর একটা এক্সট্রা ইলেকট্রন গেইন করলে কি হবে, 287 হবে। 287 ছিল ওর নাম্বার অফ ইলেকট্রন, যখন ও একটা ইলেকট্রন গেইন করবে আর্গন 18 ইলেকট্রনস এর কনফিগারেশন গেইন করবে, করে কি হবে, Cl মাইনাস এ কনভার্ট হবে। তো সোডিয়াম কনভার্ট হয়ে Na প্লাস হবে, Cl মাইনাস হবে। Cl মাইনাস এর আউটার অরবিটালে 8টা ইলেকট্রন হবে। তো তৈরি করবে কি, Na প্লাস ক্যাটায়ন, Cl মাইনাস অ্যানায়ন ফর্ম করবে NaCl। তো যে বন্ড ফর্ম হয়েছে সোডিয়াম আর ক্লোরিনের মাঝখানে, তো সেটা হলো আমার আয়নিক বন্ড হবে। আর যে কম্পাউন্ডটা ফর্ম করেছে সেটা হলো আয়নিক কম্পাউন্ড হবে। তো এখানে সোডিয়াম দেখো +1 চার্জ আছে, সেই জন্য সোডিয়ামের চার্জ +1 আছে। আচ্ছা, ক্লোরিন যেটা আছে সেটা হলো -1 চার্জ আছে। তাহলে এদের ভ্যালেন্সি কি হবে, এদের ভ্যালেন্সি হবে 1। সিমিলারলি আমাদের সেকেন্ড যে কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডটা হলো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কি হবে, ক্যালসিয়ামে ক্যাটায়ন পার্ট হলো Ca2+ আর অক্সিজেনের হলো O2-। তাহলে ক্যালসিয়াম হলো আমার ক্যাটায়ন, O2- হলো আমার অ্যানায়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমি ক্যালসিয়ামের নাম্বার অফ ইলেকট্রন দেখি, ক্যালসিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 20, ঠিক আছে? আচ্ছা, আর অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন 8 ইলেকট্রন আছে। তো
2882 আর এদিকে হলো 2, অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দেন 8টা এন্ড লাস্ট অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। তো এখানে ফার্স্ট অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দেন 8টা থাকে। আচ্ছা, 4 5 7 8, দেন থাকবে আরো 8টা, 5 6 7 8। আচ্ছা, লাস্ট আউটার মোস্ট অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। সিমিলারলি যদি আমি অক্সিজেন ড্র করি তাহলে অক্সিজেনের কি হবে? নিউক্লিয়াসে ফার্স্ট অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দেন আউটার মোস্ট অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। তো 6টা ইলেকট্রন যদি আমি ড্র করি তাহলে এরকম স্ট্রাকচার দেখা যাবে। আচ্ছা, দেখো ক্যালসিয়ামের যে আউটার মোস্ট অরবিটাল আছে, ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন লুজ করে অক্সিজেনকে যদি দেয় তাহলে কি হবে? ক্যালসিয়াম কনভার্ট হবে কি Ca2+ এ। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 288 হবে। 288 মিনস আর্গনের 18টা ইলেকট্রনের যে কনফিগারেশন আছে সে এটা গেইন করবে। অক্সিজেন কি হবে? সিমিলারলি দুটো ইলেকট্রন গেইন করছে, তো গেইন করলে কনভার্ট হবে কি O2 মাইনাস। O2 মাইনাসে যদি কনভার্ট হয় তাহলে কি হবে? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন নাম্বার অফ ইলেকট্রন 10 গেইন করবে। গেইন করে কনভার্ট হবে কি O2 মাইনাসে। তাহলে আমার গিভেন ক্যাটায়ন হলো Ca2+, সাথে O2 মাইনাস। এ দুটো বাইন্ড করে কি হবে? আমার ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করবে। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করবে। ঠিক আছে, তাহলে গিভেন যে কম্পাউন্ড হলো সেটা আমার আয়নিক কম্পাউন্ড হলো, যেহেতু আয়ন দিয়ে ফর্ম হচ্ছে। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যে বন্ড আছে সেটা হলো আয়নিক বন্ড আছে। তা ক্যালসিয়ামের চার্জ কি আছে? দেখো ক্যালসিয়াম 2+ আছে, অক্সিজেন 2- আছে। ক্যালসিয়াম যদি 2+ থাকে তাহলে ক্যালসিয়ামের চার্জ কি? +2। আর অক্সিজেনের দেখো 2- আছে, তাহলে অক্সিজেনের চার্জ হলো -2। আচ্ছা, ভ্যালেন্সি কি হবে? ভ্যালেন্সির ভ্যালু সেম হবে, শুধুমাত্র প্লাস মাইনাসটাকে আমাকে সরিয়ে দিতে হবে। তাহলে এর ভ্যালেন্সি হলো 2। গেল, বুঝলে? এর কোভ্যালেন্ট বন্ডিং এ ফার্স্ট অফ অল যে বন্ডিং ইউজ হয় সেটাতে কোনো চার্জ ইউজ হয় না। ঠিক আছে, তো এখানে there is a no charge in this medium। তো এরা লুইস ডট গঠন করে। ঠিক আছে, লুইস ডট গঠন করে কি করে? লোন পেয়ার ইউজ করে। তো লোন পেয়ার ইউজ করে দেখো, যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ হয়, তো নেগেটিভ চার্জের মতন আরেকটি নেগেটিভ চার্জ স্পিসিস হলো লোন পেয়ার। তো লোন পেয়ারের চার্জ পাওয়ার, নেগেটিভ যে চার্জ পাওয়ার আছে সেটা নেগেটিভ চার্জ থেকে কম হয়। বুঝতে পারলাম? আচ্ছা, ধরে নাও অক্সিজেনের চারটে লোন পেয়ার থাকে, তো দুটো ডট মিনস একটা লোন পেয়ার। ঠিক আছে, আর এই দুটো ডট দিয়ে একটা চার্জ তৈরি হয়। আমাদের চার্জ মিনস হলো নেগেটিভ চার্জ কম্পাউন্ড। হ্যাঁ, নেগেটিভ চার্জ হলো মোর পাওয়ারফুল দেন এনি কাইন্ড অফ লোন পেয়ার। যদি কোনো স্পিসিসে নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা মোর পাওয়ারফুল হয় দেন কোনো স্পিসিসে যদি কোনো লোন পেয়ার থাকে তার থেকে। তো এই টাইপের কম্পাউন্ড কি কি আছে? N2 আছে, কার্বন ডাই অক্সাইড আছে, H2O আছে। এদের মধ্যে কোনো চার্জ তুমি দেখতে পাবে না, এরা ইকুয়ালি লোন পেয়ার ইউজ করে। ঠিক আছে, এই সমস্ত কম্পাউন্ড হলো তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলা হয়। যেমন নাইট্রোজেন, উই হ্যাভ নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন আছে।
ঠিক আছে, তো যে কোনো একটা নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন 7 2,5। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু দুটো আছে তাহলে আমি দুটো নাইট্রোজেন তৈরি করব, তো লাস্ট অরবিটালের ইলেকট্রন আমি নেব। সিমিলারলি আর একটা নাইট্রোজেন নেব, এরও লাস্ট অরবিটালের 5টা ইলেকট্রন আমি ড্র করব। এবার আমাকে মাথায় রাখতে হবে যে লাস্ট অরবিটালে আমার যেন 8টা ইলেকট্রন থাকে, মানে প্রত্যেকটা নাইট্রোজেন 8টা করে ইলেকট্রন পায়। 1 2 3 4 5 6 7 8, 8টা। আচ্ছা, সিমিলারলি এই নাইট্রোজেনেও দেখো যদি এই তিনটে নিয়ে নেয়, তিনটে ডট নিয়ে নেয়, তাহলে ইকুয়ালি 8টা ডট ইউজ করতে পারে। এবার আমরা কি বলেছিলাম, দুটো ডট মিন্স একটা বন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমি দুটো নাইট্রোজেন লিখলাম, দেখো 6টা ডট রয়েছে, 6টা ডট মানে তিনটে বন্ড হবে। হুম, করলো কি, ট্রিপল বন্ড ফর্ম করছে। ট্রিপল বন্ড ফর্ম করলে কি হবে, N2 স্পিসিস তৈরি করবে, এটা আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। আচ্ছা, এখানে যে ট্রিপল বন্ড রয়েছে, ট্রিপল বন্ড হলো sp হাইব্রিডাইজ হয়। sp হাইব্রিডাইজ হলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, মানে এই যে বন্ড অ্যাঙ্গেল দেখছো এটা হলো 180 ডিগ্রি হবে। আর কি হবে, এই যে ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ, এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা দুটো পাই আছে। ঠিক আছে, এটুকু মনে রাখবে, হলো। আচ্ছা, নেক্সট যেটা আছে H2O মলিকুল। H2O আমার সিমিলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। তো এখানে আমার দুটো অক্সিজেন ইউজ হয়েছে, সাথে একটা হাইড্রোজেন ইউজ হয়েছে। তো দুটো অক্সিজেনের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন 2,6 আর হাইড্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন 1। তো আমি যদি অক্সিজেন এখানে ড্র করি, সরি, একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন ইউজ করা হয়েছে। তো অক্সিজেন যদি ড্র করি, লাস্ট অরবিটালে দেখো 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন যদি আমি লিখি তাহলে কি হবে, 1 2 3 4 5 6 গেল। আচ্ছা, আর যদি এক্সট্রা আমি দুটো ইলেকট্রন পেয়ে যাই তাহলে আমার কি হবে, অক্সিজেন 8টা ইলেকট্রন গেইন করতে পারবে। তো অক্সিজেন কি করবে, দুটো হাইড্রোজেনের থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেবে। দুটো হাইড্রোজেন থেকে দুটো ইলেকট্রন নিয়ে নিল, আর হাইড্রোজেন কি করবে, অক্সিজেনের থেকে একটা ইলেকট্রন নিয়ে দুটো, এও দুটো ইলেকট্রন গেইন করবে। দেখো হাইড্রোজেন কি করলো, নিয়ারেস্ট নোবেল গ্যাস হিলিয়াম, যার নাম্বার অফ ইলেকট্রন 2, এর ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে। সিমিলারলি এই হাইড্রোজেনের হিলিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 2 গেইন করেছে। অক্সিজেনের আউটারমোস্ট অরবিটালে দেখো 8টা ইলেকট্রন রয়েছে, তো 2,8 টোটাল। নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন 10 ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে। তো এরা ইকুয়ালি ইউজ করছে, ইকুয়ালি ইউজ করলে কি হবে, অক্সিজেনের 4টে লোন পেয়ার থেকে যাচ্ছে, সাথে দুটো ডট মিন্স একটা বন্ড তৈরি করছে হাইড্রোজেনের সাথে, এও হাইড্রোজেনের সাথে। যে বন্ড ফর্ম করছে সেটা হলো কোভ্যালেন্ট বন্ড, যে কম্পাউন্ড তৈরি করছে সেটা হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো এই H2O হলো আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। কম্পাউন্ড আচ্ছা, বন্ড হলো কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, এদের কোনো চার্জ নেই। চার্জ নেই, দ্যাট মিন্স ভ্যালেন্সিও নেই। দেখো আমাদের নেক্সট টপিক হলো কার্যকারী আধান মিন্স ফর্মাল চার্জ। তো ফর্মাল চার্জ কীভাবে ক্যালকুলেট করব আজকে দেখবো। দেখো O3 ওজোন, ওজোনের যদি স্ট্রাকচার আঁকি তাহলে আমি এরকম টাইপের স্ট্রাকচার পাবো। তো একটা অক্সিজেনের সাথে একটা লোন পেয়ার রয়েছে, আর ডবল বন্ডেড ও আর ও। আচ্ছা, সিঙ্গেল বন্ডেড ও। এই অক্সিজেনের 3টে লোন পেয়ার রয়েছে, এই অক্সিজেনের একটা লোন পেয়ার রয়েছে, আর এই অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে। তো এটাকে আমি অক্সিজেন 1, এটাকে অক্সিজেন 2, এটাকে অক্সিজেন 3 ডিনোট করছি। তো অক্সিজেন 1-এর যদি আমি ফর্মাল চার্জ অর কার্যকারী আধান যদি করি, তো এটা আমি লিখে দিই।
আচ্ছা, অক্সিজেন ওয়ানের যদি আমি ফর্মাল চার্জ করি, দেখো অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন 8, রাইট? তো 2,6 আউটার মোস্ট অরবিটালে 6 ইলেকট্রন থাকে। তো আমি সেই 6টা এখানে লিখলাম অক্সিজেন ওয়ানের জন্য, মাইনাস লোন পেয়ার কটা ডট আছে, 2টো ডট আছে, সেই জন্য আমি এখানে -2 লিখছি, মাইনাস ফর্মুলার হাফ লিখছি, প্রত্যেকটার ক্ষেত্রে -1/2 লিখতে হবে, ইন্টু 6 কী করে হলো, দেখো এই অক্সিজেন ওয়ান কটা বন্ডের সাথে বাইন্ড আছে, 3টে বন্ডের সাথে বাইন্ড আছে, তাহলে যতগুলো বন্ডের সাথে বাইন্ড থাকবে তত ইন্টু 2, তো 3টে আছে, 3 × 2 6, যদি ক্যালকুলেট করো 6 - 5, তো এর ফর্মাল চার্জ অক্সিজেনের জন্য 1 হবে। আচ্ছা, অক্সিজেন 3 জন্য কি হবে, আউটার মোস্ট অরবিটাল 6 মাইনাস লোন পেয়ার কটা ডট আছে, 6টা আছে দেখো, তো সেই জন্য -6 মাইনাস ফর্মুলার হাফ, বন্ড কটা আছে, একটা আছে, 1 × 2, সো হাফ ইন্টু 2 হচ্ছে, ঠিক আছে। যদি ক্যালকুলেট করি তাহলে O3 ফর্মাল চার্জ -1। O2-র জন্য কি হবে, O2 আউটার মোস্ট অরবিটাল 6, সেই জন্য 6 লিখছি, -4 কেন, 4টে ডট আছে দেখো, 1 2 3 4, সেই জন্য -4 মাইনাস হাফের ফর্মুলার হাফ ইন্টু 4 কেন হচ্ছে, 2টো বন্ডের সাথে বাইন্ড আছে, পাই বন্ডের সাথে বাইন্ড আছে, তো 2 × 2 কী হচ্ছে, 4 হয়ে যাচ্ছে, তো O2-র ফর্মাল চার্জ হলো 0।